আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বস্ত্র অধিদপ্তর, অফিস সহায়ক। লিখিত পরীক্ষা হয়েছে 29 নভেম্বর 2025। আমি আছি আতেকুর রহমান। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। x² - 8x - 20-কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করুন। আচ্ছা, যেহেতু অন্তররূপে প্রকাশ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি x² - 8x, ঠিক আছে, প্লাস 16 -16 -20। কেন লিখলাম এখন আমরা দেখি। এই যে এইটুকু আমরা সূত্র বসাই, এটা কি হবে? x² - 2a কত x আর b হচ্ছে 4, তাহলে কত 8x, ঠিক আছে, প্লাস 4²। এখন এটা 16 বেশি লিখে ফেলছি, b দিয়ে দিলাম, তাহলে এই পাশে কত হচ্ছে? -36। আচ্ছা, তাহলে x -4 হোল স্কোয়ার -36কে লেখা যাবে কি 6² তাহলে কি এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ এবং ক্ষেত্রফল 972 বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল x মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 3x মিটার এবং ক্ষেত্রফল হলো x × 3x ইকুয়াল 3x² ক্ষেত্রফল। শর্ত মতে 3x² ইকুয়াল 972 দেওয়া আছে, বা x² সমান 3 দ্বারা ভাগ করলে 3, 2, 6, 326। 326 না, 3 4 12 না, তাহলে 324 হবে এটা। বা এখন উভয় পক্ষকে বর্গমূল করলে x সমান হচ্ছে 18, 18² হচ্ছে 324, ঠিক আছে। তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম। প্রস্থ সমান 18 মিটার, দৈর্ঘ্য হবে 3, 18তে হচ্ছে 54, বাংলা নিয়ে এসে পড়ছি, 54 মিটার। ওকে, এখন বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা পরিসীমা বের করি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 18, 54 প্লাস 18, 60, 68, আর 4 হচ্ছে 72, 72 2 হচ্ছে 144 মিটার। তাহলে ওদের প্রশ্ন মতে
বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি? প্রশ্ন বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান 4a। এটা হচ্ছে 144। তাহলে এ সমান আমরা পাবো 100, বাংলা ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে, 4 3 4 12, 2 3 8 24, 38। আবার একটু দেখি, 14 না, 3 4 12, 24 থাকে না, 4 24, তাহলে 36 হবে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বর্গক্ষেত্রের এক বাহু পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অতএব এই স্কোয়ার ইকুয়াল 36 স্কোয়ার, আর 36 স্কোয়ার সমান হচ্ছে 1296। অ্যান্সার ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন। একটি পানির ট্যাঙ্কের 2টা নল আছে। প্রথম নল খুলে দিলে ট্যাঙ্কটি 20 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা পূর্ণ ট্যাঙ্ক 30 ঘন্টায় খালি হয়, মানে খালি করা যায়। 2টি নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে? খালি করা থেকে এবার পূর্ণ করতে হবে। আচ্ছা, তাহলে ধরে নেই যে সম্পূর্ণ অংশ, অর্থাৎ ট্যাঙ্কের সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। প্রথম নল দ্বারা বা প্রথম পাইপ দ্বারা যদি লেখা থাকে, নলই দেওয়া আছে, প্রথম নল দ্বারা 20 ঘন্টায় পূর্ণ হয় ইকুয়াল 1 অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 1/20 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা পূর্ণ ট্যাঙ্ক 30 মিনিটে খালি হয়। দ্বিতীয় নল দ্বারা 30 ঘন্টায় খালি হয় 1 অংশ। অনুরূপভাবে 1 ঘন্টায় খালি হয় ট্যাঙ্কটি 1/30 অংশ। ক্লিয়ার? এখন একত্রে, অর্থাৎ 2টি পাইপ দ্বারা বা 2টি নল দ্বারা একত্রে 1 ঘন্টায় পূর্ণ হয় ইকুয়াল। এখন আমরা দেখি যে প্রথম নল দ্বারা হচ্ছে 1/20। এখন আমরা যোগ দিব না বিয়োগ দেব, এটা আমাদের সংশয় বেঁধে যায়। এটা দেখি, যেহেতু একটা পূর্ণ হচ্ছে আর একটা খালি হতে, তাহলে বিয়োগ দ্বিতীয় নল দ্বারা 1/30, যা থাকবে তাই, 1 ঘন্টায় পূর্ণ হবে এত অংশ। 20 30 হচ্ছে 60, 30 থেকে 20 বাদ দিলে হচ্ছে সেভাবে না, ওটা ভুল হবে, ওইটা না, এখানে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3 থেকে 2 বাদ দিতে হবে 1/60 অংশ।
ঠিক আছে, আমরা চলে আসছি অ্যান্সারের কাছাকাছি। তাহলে দুটি নল দ্বারা একত্রে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1/60 অংশ। ঠিক আছে, 1/60 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। 1 অংশ পূর্ণ হয় 1/60 ইকুয়াল 1 × 60 ডিভাইডেড বাই 1 সমান হচ্ছে 60 ঘন্টা সময় লাগবে ওই ট্যাঙ্কটি পূর্ণ হতে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। 4 নম্বর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? অফিস সহায়কের মতো পোস্টেও 16তম গ্রেডের প্রশ্ন। যে প্রশ্নগুলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে আসে। যাক, প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, প্রশ্নের মানও বেড়ে যাচ্ছে। ভালো, প্রশ্ন ফাঁস না হোক, এটাই সবাই চায়, দুর্নীতি না হোক। আচ্ছা, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ধরি পুত্রের বয়স ইকুয়াল x বছর, তাহলে পিতার বয়স হবে 3x বছর। 3x বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। এখন 5 বছর পূর্বে আগে পুত্রের বয়স ছিল ইকুয়াল x মাইনাস 5 বছর, এবং 5 বছর আগে পিতার বয়স ছিল ইকুয়াল x মাইনাস 3x মাইনাস 5 বছর। আচ্ছা, ঠিক আছে, এখন আসি আমাদের শর্ত মতে। থ্রি এক্স মাইনাস 5 সমান পুত্রের বয়সের 4 গুণ। তাহলে x মাইনাস 5 এর 4 গুণ। এখান থেকে x এর মানটা আমাদের বের করে নিতে হবে। 3x মাইনাস 5 ইকুয়াল 4x মাইনাস 20, বা মাইনাস এক্স ইকুয়াল এপাশে হবে প্লাস, না তাহলে 15 মাইনাস 15, অতএব এক্স ইকুয়াল 15 বছর, মানে 1 গুণ করলে হবে 15 বছর। এখন বলছে পিতা পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। 15 বছর, এবং পিতার হবে 3 15-তে 45 বছর। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। এখানে মোটামুটি অনেক প্রশ্নই সমাধান করা আছে। এছাড়া গণিতের যে প্রশ্নগুলো আসে
ক্লাস 9-10 থেকে, সেটার গুরুত্বপূর্ণ 100 প্রশ্ন আমি সমাধান করে রেখেছি। এটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে, অথবা বোর্ড বইয়ের যে কোনো প্রশ্ন সমাধান ডিসক্রিপশনে দেওয়া আছে, বা ইউটিউব ঘুরে ফিরে দেখলেই পাওয়া যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।